বিশ্বাস করি এই আয়োজনের মধ্য দিয়ে এখানকার যারা আয়োজক আমি বিশ্বাস করি যে তারা অসাধারণ একটি কাজ করেছেন এবং আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই যারা এখানে এই আয়োজন সহযোগিতা করছেন। পাশাপাশি আমি আশা করবো যে এই আয়োজনটাকে যদি শেষ পর্যন্ত সুন্দরভাবে শেষ করা যায় এবং আমাদের এই আবাসন সহ আশপাশে যারা আছেন সমস্ত মানুষকে যে সুস্থ বিনোদন ক্রীড়াঙ্গন এই সুস্থ বিনোদনটাকে তাদের সামনে তুলে ধরাবে চেষ্টা আমাদের সহযোগিতা। আমরা যে এলাকায় বাস করছি এই এলাকার নাম হলো ঢেলাপীর এবং এই ঢেলাপীর এমন খেলোয়াড় আছে যে আজকে বাংলাদেশে লিড দিচ্ছে তারা। আমার জানা মতে এখানকার একটা মেয়ে মানুষ মারুফা আক্তার আজকে গোটা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। আমি আশা করি ঢেলাপীরবাসী যারা এরকম নেতৃত্ব দেওয়ার একটা খেলোয়াড়কে উৎপাদন করে দিবে, খেলোয়াড়কে উপহার দিবে। গ্রামবাসীকে এই ছোট একটি জায়গায় এত সুন্দর করে করেছেন, আমরা খুবই মনমুগ্ধকর পরিবেশে এটি উপলব্ধি করলাম। আমার খুব সুন্দর লাগলো। আমি আশা করব এইভাবেই যেন শেষ হয়। এই আপনাদের ভালোবাসায় আপনারা যদি এগিয়ে আসেন ক্রীড়াঙ্গনের প্রতি, আপনারা খালি বলেন মুখে মাদক মুক্ত সমাজ চাই, ক্রীড়াঙ্গনকে আপনারা যদি এই পরিবেশটা না দেন তাহলে আপনি কিভাবে মাদক মুক্ত সমাজ চান? আপনাদেরকে আগে ক্রীড়াঙ্গনকে উপলব্ধি করে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হবে। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে গেলেই কিন্তু মাদক মুক্ত হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিদেরকে এই সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ডিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মানে ট্রফি উন্মোচনের আজকের প্রধান অতিথি আমার হায়াত জাফরি ভাই এবং বিশেষ অতিথি মনু ভাই, বিশেষ অতিথি হলেন মামুন ভাই। তারা যে আজকে আমাদের এই অবহেলিত 1 নম্বর ওয়ার্ডবাসী এবং ঢেলাপীর যে ওরা পদার্পণ করছেন আমাদের কিন্তু সহযোগিতা করতেছেন এবং আশ্বাস দিচ্ছেন। আমি আমার আয়োজক কমিটির পক্ষ থেকে আমি ঢেলাপীর ক্রীড়া সংগঠন যুব সংগঠনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমাদের এই খেলাকে উৎসাহিত কিভাবে করবে, এই খেলাকে শেষ করবে ওনারা দিক নির্দেশন দেবে এবং ওনাদের প্রতি আমি ধন্যবাদ জানিয়ে এবং সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।